বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাসিনাকে হটিয়েছে। ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, তা হবে ন্যায্যতার সম্পর্ক। তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে বিক্ষতার পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ একটু সুখে আছে, ভারতের এই বিষয়টা সহ্য হচ্ছে না। বন্ধুত্বের সংজ্ঞা, বন্ধুত্ব কি জিনিস, সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই। হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক। আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে ন্যায্যতার সম্পর্ক। আমাদের প্রতিবেশী এই দেশটির যারা নানাবিধভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে, তিস্তার দিকে তাকিয়ে দেখেন, যমুনার দিকে তাকিয়ে দেখেন, এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা, কোন নদীতেই কোনো পানি নেই, হাঁটু পানিও থাকে না। আমাদের নদীগুলো মরে গেছে, আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে, খরা নেমে এসেছে। যে ভারতের কারণে, যে ভারতের আধিপত্যবাদের কারণে, বাঁধের কারণে, সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, কিছু কিছু বিষয় এমন, আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন, বিদ্যুৎ খাতে বাংলাদেশ সেবা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়। ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোনো প্রশাসনিক কোনরূপ কোনো ব্যবস্থা নেয় নাই। নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোন স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে বিক্ষতার পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাসিনাকে হটিয়েছে, আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয়। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপামর মানুষ, ভারতের আপামর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসেবে সম্পর্কের জায়গায় থাকতে চাই। তো ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশীদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে, তার দাবি।